প্রশ্ন, হিমশৈল কি? হিমশৈল মেরু অঞ্চলে সমুদ্র জলে ভাসমান ও গতিশীল বিশালাকা বরফের স্তূপকে হিমশৈল বলে। প্রশ্ন, গ্রাব রেখা কি? গ্রাব রেখা বিচ্ছিন্ন ও ক্ষয়প্রাপ্ত বিভিন্ন আয়তনের শিলাখণ্ড উপত্যকা, হিমবাহের দুপাশে, মাঝখানে, সামনে একসঙ্গে স্তূপাকারে সঞ্চিত হয়ে যে প্রাচীরের মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে গ্রাব রেখা বলে। প্রশ্ন, ড্রামলিং কাকে বলে? ড্রামলিং হিমবাহ বাহিত বিভিন্ন আকারের পাথর খণ্ড, নুড়ি, বালি, কাদা পর্বতের পাদদেশের নিম্নভূমিতে একসঙ্গে সঞ্চিত হয়ে সারিবদ্ধভাবে উল্টানো নৌকা বা ডিম আকৃতির যে টিলা ইতস্তত ছড়িয়ে থাকে তাকে ড্রামলিং বলে। প্রশ্ন, ডেকান ট্র্যাপ কাকে বলে? ডেকান ট্র্যাপ ইংরেজি শব্দের অর্থ দক্ষিণ প্রান্ত বা দাক্ষিণাত্য এবং সুইডিশ ট্র্যাপ শব্দের অর্থ সিঁড়ির ধাপ। ক্রেটাসিয়াস থেকে ইওসিন যুগে অর্থাৎ 6 থেকে 13 কোটি বছর আগে ভূগর্ভের গুরুমণ্ডল থেকে উত্তপ্ত ম্যাগমা কোন বিস্ফোরণ ছাড়াই ভূগর্ভের অসংখ্য ফাটল পথে বেরিয়ে ভারতের দাক্ষিণাত্য উপদ্বীপের উত্তর পশ্চিম ভাগের বিস্তীর্ণ অঞ্চলটিকে ঢেকে ফেলে। উপদ্বীপীয় দাক্ষিণাত্য মালভূমি ব্যাসল্ট লাভা গঠিত ধাপযুক্ত মালভূমি অঞ্চলকে ডেকান ট্র্যাপ বলে। প্রশ্ন, অ্যালবেডো কাকে বলে? অ্যালবেডো সূর্য থেকে নির্গত মোট শক্তির 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীর দিকে ছুটে আসে। এই আগত শক্তিকে যদি 100% ধরা হয় তবে এর 34% পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করেই মহাশূন্যে ফিরে যায়। এই 34% শক্তিকে অ্যালবেডো। প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ কাকে বলে? বৈপরীত্য উত্তাপ সাধারণত বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায়। কিন্তু কখনো কখনো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস না পেয়ে বেড়ে যায়, একে বৈপরীত্য উত্তাপ বলে। প্রশ্ন, ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। ভূমিকা, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ চা উৎপাদনকারী দেশ। দেশের বিভিন্ন অঞ্চলে চা চাষ হলেও কিছু নির্দিষ্ট ভৌগোলিক অবস্থা চা চাষের জন্য অত্যন্ত উপযোগী। চা চাষের ভৌগোলিক পরিবেশ, উষ্ণ ও আর্দ্র জলবায়ু চা গাছের বৃদ্ধির জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু অপরিহার্য। বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট হলে চা গাছ ভালোভাবে বৃদ্ধি পায়। ঢালু জমি চা চাষের জন্য আদর্শ। ঢালু জমিতে জমে থাকা পানি চা গাছের জন্য ক্ষতিকর। উচ্চতা, সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 900 থেকে 2000 মিটার উচ্চতায় চা চাষ করা হয়। এই উচ্চতায় তাপমাত্রা ও আর্দ্রতা চা গাছের জন্য উপযোগী থাকে। দোআঁশ মাটি জৈব পদার্থে সমৃদ্ধ হওয়ায় চা চাষের জন্য উপযোগী। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত চা গাছের বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিপাত প্রয়োজন। সুপে পানির সহজলভ্যতা চা গাছকে নিয়মিত জল সিঞ্চিত করার জন্য সুপে পানির সহজলভ্যতা অপরিহার্য। উপসংহার, ভারতের ভৌগোলিক অবস্থা চা উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত চা তার স্বাদ ও গন্ধের জন্য বিশ্বখ্যাত। প্রশ্ন, পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা করো। ভৌগোলিক ও জলবায়ুগত কারণ, কার্পাস চাষের উপযোগী জমি, এই অঞ্চলে কার্পাস চাষের জন্য উপযোগী কালো মাটি পাওয়া যায়। শুষ্ক জলবায়ু, কার্পাস চাষের জন্য শুষ্ক জলবায়ু উপযোগী। পশ্চিম ভারতের বেশিরভাগ অঞ্চলেই এই ধরনের জলবায়ু দেখা। সমতল ভূমি কার্পাস চাষের জন্য উপযোগী। সমৃদ্ধ ভূমিগর্ভ, এই অঞ্চলে ভূমিগর্ভে পানির স্তর তুলনামূলকভাবে উঁচু, যা সেচের জন্য উপযোগী। অর্থনৈতিক কারণ, মূলধনের প্রাপ্যতা, বড় বড় শিল্পপতিরা এই অঞ্চলে কার্পাস বয়ন শিল্পে বিনিয়োগ করেছেন।
বাজারের সুযোগ, ভারত এবং বিদেশে কার্পাস বস্ত্রের চাহিদা বেশি। পরিবহন সুবিধা, রেল এবং সড়ক পথের উন্নয়নের ফলে কাঁচামাল এবং তৈরি পণ্য পরিবহন সহজ হয়েছে। সুলভ শ্রমিক, এই অঞ্চলে সুলভ ও দক্ষ শ্রমিক পাওয়া যায়। কম মজুরি, শ্রমিকদের মজুরি তুলনামূলকভাবে কম হওয়ায় উৎপাদন খরচ কম হয়। প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ: লৌহ আকরিক, এই অঞ্চলে সিংভূম, ময়ূরভঞ্জ, দল্লি, রাজহারা ইত্যাদি স্থানে উচ্চমানের লৌহ আকরিক পাওয়া যায়। কয়লা, চরিয়া, রানীগঞ্জ ইত্যাদি অঞ্চলে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়, যা ইস্পাত উৎপাদনের জন্য জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। চুনাপাথর এবং ডলোমাইট, এই খনিজ পদার্থগুলি ইস্পাত উৎপাদনের প্রক্রিয়ায় ফ্লাক্স হিসাবে ব্যবহৃত হয় এবং এই অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। রেলপথ, এই অঞ্চলে বিস্তৃত রেলপথ নেটওয়ার্ক রয়েছে, যার মাধ্যমে কাঁচামাল এবং তৈরি পণ্য সহজে পরিবহন করা যায়। নদীপথ, গঙ্গা, ব্রহ্মপুত্র ইত্যাদি নদীর মাধ্যমেও কাঁচামাল পরিবহন করা হয়। তারা চিহ্ন সড়কপথ, সড়কপথের উন্নয়নের ফলে পরিবহন ব্যবস্থা আরও সহজ হয়েছে। সুলভ শ্রমিক, এই অঞ্চলে সুলভ ও দক্ষ শ্রমিক পাওয়া যায়। কম মজুরি, শ্রমিকদের মজুরি তুলনামূলকভাবে কম হওয়ায় উৎপাদন খরচ কম হয়। ভারতীয় বাজার, ভারতের বিভিন্ন শিল্পে লৌহ ইস্পাতের চাহিদা বেশি। প্রশ্ন, ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। ভারতের নগরায়নের সমস্যা: বস্তি, নগরে অসংখ্য মানুষ বস্তিতে বাস করে। এখানে পানি, বিদ্যুৎ, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি মৌলিক সুবিধার অভাব রয়েছে। বেকারত্ব, নগরে অধিবাসীদের সংখ্যা বৃদ্ধির ফলে বেকারত্বের হার বেড়েছে। পরিবহন ব্যবস্থার যানজট, নগরে যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে যানজট একটি দৈনন্দিন সমস্যা। দূষণ, শিল্প কারখানা এবং যানবাহনের কারণে বায়ু, জল এবং মাটি দূষণ বেড়েছে। অপরাধ, নগরে অপরাধের হার বেড়েছে। স্বাস্থ্য সমস্যা, বস্তিতে বসবাসকারী মানুষের মধ্যে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেশি। সামাজিক বৈষম্য, ধনী এবং গরিবের মধ্যে বৈষম্য বেড়েছে। পরিকাঠামোর অভাব, নগরের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিকাঠামোর উন্নয়ন না হওয়ায় অনেক সমস্যা দেখা দিয়েছে। জমিদারি, নগরে জমিদারি একটি বড় সমস্যা। জলের অভাব, নগরে পানির সরবরাহ সঠিকভাবে না হওয়ায় জলের অভাব দেখা দেয়। প্রশ্ন, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। পার্থক্য: ভৌগোলিক অবস্থান ও বিস্তৃতি। এক, পূর্ব উপকূল, ভারতের পূর্ব উপকূল অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু রাজ্যগুলিকে অন্তর্ভুক্ত করে। এটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এবং উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। এক, পশ্চিমবঙ্গ উপকূল, পশ্চিমবঙ্গ উপকূল পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণাংশে অবস্থিত। এটি বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়। ভূমি প্রকৃতি: পূর্ব উপকূল, পূর্ব উপকূল মূলত সমতল ভূমি এবং ডেল্টা অঞ্চল দিয়ে গঠিত। এখানে বহুসংখ্যক নদী বয়ে যায় এবং নদীমুখে বিস্তৃত ডেল্টা তৈরি করেছে। পশ্চিমবঙ্গ উপকূল, পশ্চিমবঙ্গ উপকূলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সুন্দরবন। এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। এছাড়াও এখানে কাদামাটির সমভূমি এবং বালুচর। জলবায়ু: ৩, পূর্ব উপকূল, পূর্ব উপকূলের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। এখানে বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টি হয়। ৩, পশ্চিমবঙ্গ উপকূল, পশ্চিমবঙ্গ উপকূলের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। তবে সুন্দরবন অঞ্চলে আর্দ্রতা অনেক। অর্থনীতি: ৪, পূর্ব উপকূল, পূর্ব উপকূলে কৃষি, মৎস্য চাষ এবং শিল্প উৎপাদন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড।
4. পশ্চিমবঙ্গ উপকূল। পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্য চাষ, পর্যটন এবং জাহাজ নির্মাণ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড। পরিবেশ। 5. পূর্ব উপকূল। পূর্ব উপকূলের পরিবেশ বেশ কিছু চাপের মুখে। জলবায়ু পরিবর্তন, দূষণ এবং অতিমাত্রায় মাছ ধরা পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। 5. পশ্চিমবঙ্গ উপকূল। সুন্দরবন বিশ্বের একটি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের আধার। তবে তেল ছিটকে পড়া, জঙ্গল কেটে ফেলা এবং জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনের জন্য হুমকি।